তোমাদের সঙ্গে একটি রান্না শেয়ার করছি, সেটা হলো পনির। তো এটা সম্পূর্ণ নিজের নিজের মানে কি বলবো, নিজের পছন্দ মতো মেনু এবং নিজের ইচ্ছা অনুযায়ী রান্না করা যাকে বলে। তো দেখো, আমি এটা রান্না করার জন্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে তুলে দেবো। আর যেহেতু চন্দ্রমুখী আলু লাল লাল করে ভেজে দিলেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, প্রায় মানে নরম হয়ে যায়, করতে খুব একটা সময় লাগে না। তারপরে দেখো, আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি তেলের মধ্যে একটু সামান্য 1 চিমটে লবণ আর একটুখানি হলুদ দিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে পনিরগুলো কড়াইয়ে লেগে যায় না। এটাও আমার একটা নিজস্ব অভিজ্ঞতার থেকেই আমি এটা এখন করি। তো একদিন দিয়ে দেখলাম সত্যিই তো তাই, খারাপ হয় না, হলুদের গন্ধও হয় না। তো যাই হোক, পনিরগুলোও আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। আলু তো ওদিকে ভেজে তুলে রাখা আছে। এবার ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করলাম ফোড়নে, দিয়ে বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর বেটে রাখা মশলার মধ্যে আমার ছিল 4 ভাগের 1 ভাগ টমেটো, মানে টমেটো, একটা টমেটো আর কি, 4 ভাগের 1 ভাগ আর হচ্ছে একটু কাজু বাদাম, একটু পোস্ত, একটু জিরে, একটু আদা আর 2টো শুকনো লঙ্কা। যেহেতু পনির বেশি ঝাল ভালো লাগে না, একটা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটু লবণ, হলুদ, মিষ্টি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দেবো। আলুটাকে একটু ভালো করে মশলার মধ্যে কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে আমি পনির দিয়ে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ কম আছে। তারপরে এই জল দিয়ে দেবো, কারণ খুব একটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না যেহেতু চন্দ্রমুখী আলু। তারপরে দেখো, পনিরটা দিয়ে দিয়েছিলাম ঝোল ফুটলেই। হ্যাঁ, আমি ওটা মানে কী বলবো, সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি। তারপরে লাস্টে দেখো তা হয়ে গেছে, প্রায় রান্না আমার শেষ। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, থালা চাপা দিয়ে। হ্যাঁ, কারণ চাপা দিয়ে দিলে একটু গন্ধটা, মানে গরম মশলার গন্ধটা বেশ ভালো আসবে। বা খুব বেশিক্ষণ চাপা দিয়ে রাখবো না, কারণ আমি শুধু এই একটা রান্নাই করছি না, অনেক কিছু রান্না করব। তো দেখো, আমার রান্নাটা রেডি। এই ছিল আজকে আমার পনির রান্নার রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।